বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লাউয়ের খোসা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা। আমার মনে হয় লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না যদি খাওয়ার প্রসেস জানা যায়। লাউয়ের বিচি, পাতা থেকে শুরু করে লাউ, তারপরে লাউয়ের খোসা। তো আমি যে পদ্ধতিতে করেছি একবার করে বানিয়ে খাবেন। এখানে একটা সম্পূর্ণ লাউয়ের খোসা নিয়েছি আমি। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে চুলায় এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ ৬-৭টা, তারপর রসুন কোয়া দিয়ে দিব এখানে ৫ কোয়া রসুন, ৩-৪টা পেঁয়াজ ফালি করে দিব, আর সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা এভাবে দিব যাতে সিদ্ধ হয়ে যায় সব কিছু, আর পানিটা একদম শুকিয়ে যায়। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, ঢেকে সিদ্ধ করব ৪-৫ মিনিট। তারপরে সিদ্ধ হয়ে গেলে একটা গ্রাইন্ডার জগের মধ্যে নিয়ে ব্লেন্ড করে ফেলবো, এক সাইডে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে ৩ টেবিল চামচ তেল দিয়ে দিব। দিয়ে গরম হলে 4টা শুকনা মরিচ, একটা তেজপাতা চিড়ে দিয়েছি, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচের কম, আদা রসুন পেস্ট দিব 1/2 চা চামচের কম, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া একটু পানি দিয়ে নেড়ে তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মশলাটা কষে এলে তারপর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা লাউয়ের ছোলা। আর পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে এটাকে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। উঠানোর 1 মিনিট পূর্বে আমি দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে যখন তেল হয়ে যাবে তখনই এটা তুলে নিব। হয়ে গেছে আমার লাউয়ের খোসা ভর্তা বা ভাজি যাই বলি আমরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে আপনারা এটা অবশ্যই আমি যেভাবে করেছি সেই প্রসেসটা ফলো করে করার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।